উঠে গেছে, এবার চা পাতা দেবো। আমাদের চা পাতা চিনির ডিবাগুলো প্রত্যেকদিন চেঞ্জ হয়ে যায়, এটা চিনি রাখা হয়েছে। বাকি ডিবা দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারা যায় না। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আমি সকালে ড্রয়িং করছিলাম, একটা ড্রয়িং বানিয়েছি, দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন। এটা আমার যে থ্রি সাইজের বড় মানে ওয়াটার কালার পেপারটা আছে 250 জিএসএম এর, ওইটাকে আমি আগের দিনে অর্ধেকটা করেছিলাম, অর্ধেকের একটু বেশি অংশ করেছিলাম, তারপর ওটা ডেড ফুলের ছবিটা বানিয়েছি, বাকি যে ছোটো অংশ ছিল 40%-এর মতো, ওটাতে এই স্কেচটা বানালাম। কেমন হয়েছে বলবেন। জাস্ট আউটলাইন বানিয়েছি। এটা আমার একটা বন্ধুর 1-1.5 মাস আগেই বলেছিল একটা বানাতে ড্রয়িং, কিন্তু আমার করা হয়নি, মানে ভুলে গিয়েছিলাম, তারপর জ্বর হলো, সেই সব কারণে আর করা যায়নি আর কি। এখন হালকা রোদ রোদ দিচ্ছে আর কি, তাহলে একটু উঠে লেটও হলো উঠতে, 8টা হয়ে গেছিলো উঠতে, তো তারপর উঠে এই ড্রয়িংটা বানালাম। কেমন হয়েছে বলবেন। এবার পেন দিয়ে, এই নর্মাল একটা পেন কিনে এনেছিলাম সেদিন, 5 টাকা না 10 টাকা নিয়েছিল, পিক্সেল, দেখতে পারেন আপনারাও। আমিও ফার্স্ট টাইম এই পেনটা ইউজ করছি। আগে এই টাইপের একটা পেন আসতো সেলোর, একটু সরু করে, আর এই যে ব্লু কালারটা ডিপ হতো, ওটাতে ভালো পেন স্কেচ করা যেত, তাহলে ওটা পাইনি খুঁজে, যদি পাওয়া যায় পরে আমি ওটাতে করে দেখাবো। তো এই পেনটা ফার্স্ট টাইম চেক করবো, রিফিলের যে নিবটা একটু ছোটো আর কি, এটা একটু মোটা হলে তাহলে ড্রয়িংটা ভালো হয়। এই যে কালি জমে যাচ্ছে, এটা মোছার জন্য একটু তুলা তুলা সাইডে রাখবেন, কারণ মাঝে মাঝে স্কেচ করতে করতে একটু কালি বেশি চলে আসে, তখন এটাকে মুছে দিয়ে তারপরে আবার যেমন হয় করবেন। আমি কীভাবে করবো পুরোটাই দেখাবো আপনাদেরকে। তাহলে খেয়ে নিই, খাওয়া দাওয়ার একটু লেট, বললাম তো 8টায় উঠেছি, তাহলে এটা বানাতে সময় লাগলো। তার আগে একটা ড্রয়িংয়ের পার্টগুলো, যেগুলো একটা ছোটো ছোটো ড্রয়িং অনেক সময় রয়ে যায়, করা হয়, কমপ্লিট করা হয় না, সেগুলো কমপ্লিট করলাম। তাহলে 10টা বাজছে, খাওয়া দাওয়া করে নিই, ভাত টাত খেয়ে স্নান করে একবারে ড্রয়িংটা স্টার্ট করবো। খেতে বসে তাহলে কী কী বানানো হয়েছে খাবার, আমি ওটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে। না আছে ভেন্ডি আর আলুর তরকারি, তার সঙ্গে খেয়ে নিয়েছি আমি গরম গরম ভাত। এখানে ডাল আছে, ডালটা মানে পটল দিয়ে একটা ডাল হয়, মুগ ডাল বা কিছু ডাল বটে, হ্যাঁ মুগ ডাল, এবং তাহলে ওটা আমার পটলটা পছন্দ নয়, মানে হয়েছিল পটলটা আমার এইভাবে ভালো লাগে না, ভাজা পটল খেতে ভালো লাগে, তাই আমি সাইড করে নিয়েছিলাম, দিয়ে নিই ওটা। আর এখানে পায়েস রাতে হয়েছিল, তাহলে বেঁচে গিয়েছিল, দিয়ে দিই। পায়েস খেতে আমার ভালো লাগে, তাই এটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। আমার স্নান করা হয়ে গেছে, এবার তাহলে চলুন ড্রয়িংটা স্টার্ট করা যাক। আউটলাইনটা তো হয়ে গিয়েছিল আগে, একটু আমার দেরি হয়ে গেল করতে করতে, কারণ একটা জিনিস আমি ঠিক করে রাখলাম, আর একটা অর্ডার এসেছিল, ওটা রিসিভ করা হলো, তারপর সব কিছু করতে করতে দেরি হয়ে গেল। চলুন বেদম দেরি না হয় স্টার্ট করা যাক এবার। ড্রয়িংটা হয়ে গেছে, হেয়ারের পোর্শনটা বাকি আছে, ওটা করে নেবো, হালকা সেটিং করলাম। আমি একটু প্র্যাকটিসও করছিলাম, তাই জন্য এখন বাদে করলাম। নতুন পেন কিনেছি, তার নতুন পেনে দেখবেন লেখাও অতটা ভালো করে যায় না, পেপারটা মাথায় ছিঁড়ে যায়, কারণ একটু ছুটে আলো বেশি থাকে, এবারে ওটা করতে করতে পোতা হয়ে যাবে। আর আমি আগে একদিন একটু ছোটো একটা ড্রয়িংয়ে একটু ব্যবহার করেছিলাম কিছুটা পোর্শন, তাহলে সেই কারণে কালি অনেকটা ধরেছিল, তাহলে সেটাকে পুরো মুছলাম ভালো করে, তারপর আবার করলাম। আমার যে ড্রয়িংয়ের প্রসেসটা আমি শর্ট ভিডিও একটা ছাড়বো ইনস্টাগ্রামে, সেটাই দেখবেন ভালো করে দেখলে। আর এই ভিডিওটা তো একটু ভাবছি পার্ট এড করে দেবো, তাহলে বুঝতে পারবেন যে আমি যে ড্রয়িংটা করছিলাম প্রথমে দিকটা পেপারটাতে অত ভালো করে কালিটা স্প্রেড করছিলাম না, মানে একটা সরু সরু সেটিং টেকনিক এক সেম পেশা সব কিছু অ্যাপ্লাই করছিলাম। একবারে প্রথমটা স্টার্টিংয়ে একটু ভালো হয়েছে, তারপর যখন একটু ব্রড এরিয়া দিয়ে করতে গেলাম, একটু আমার কপালের এই জায়গাটা দেখবেন একটু হালকা ডিস্টারবেন্স আছে, আর এই দু একটা জায়গায় ছোটো ছোটো আছে, তো ওখানে শ্যাডো ছিল, ম্যানেজ হয়ে যাবে, সেরকম করে দেবো। আর ভুরুর এই সাইডটা হয়ে গেছে একটু। আর বাকি তারপরের পোর্শনটা যখন আমি করেছি, তখন সেই দিকটা বেশ ভালো লাগছে দেখতে, মানে মিহি মিহি স্ট্রাকচার, যদিও ব্যাপারটা স্মুথ ব্যাপার। একটু পেন স্কেচিং করতে গেলে 140 জিএসএম বা 120 আর 40 পার্থক্য কিছু নেই, 120 থেকে 160 জিএসএম এর মধ্যে যে কোনো পেপারে করলে ওটা হালকা কাটারের সিট বলে, তাহলে হালকা রাফ থাকে আর একটা সাইড পিওর স্মুথ হয়।
তাহলে 160 জিএসএম এর পেপার আমার কাছে আছে, তাহলে ওটাতে আমি নেক্সট দিন ট্রাই করবো কোনো এনিমি ক্যারেক্টার বা যে কোনো ক্যারেক্টার আপনি যেটা কমেন্টে বলবেন সেই অনুযায়ী আমি ড্র করবো। কাকে ড্র করতে হবে কমেন্টে বলে দিলে আমি করতে পারবো, সুবিধা হবে তাহলে আর কি। তাহলে এখন আমি চা বানাচ্ছি, বিকেল হয়ে গেছে, 4টা বাজে এখন। মাছটা বললামই না একটু কাজ টাজ করছিলাম, তারপরে এই ড্রয়িংটা করতে একটু সময় লাগলো, কারণ প্রথম দিন করছিলাম যেন অনেক ধীরে ধীরে আমি করছিলাম। আর আলমারি ফোটানো হচ্ছে সাইডে, পাঁচ সিদ্ধ পিঠে হবে। গালে সেটা একটু ফোলা ফোলা এখনো রয়ে গেছে, ঠিক আছে। এবার চা পাতা আর দেবো, মানে চা পাতা চিনির ডিবাগুলো প্রত্যেকদিন চেঞ্জ হয়ে যায়, এটা চিনি রাখা হয়েছে আর বাকি ডিবা এই দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ হয়ে গেলে বুঝতে পারা যায় না কোনটা কি। কমে নিয়েছি, আপনার একটু বেশি লাগতে পারে, দেখে নিন। এটা তো আলমারি, এখানে তাল ছিল দুটোগুলো নষ্ট হয়ে ফেলে দেওয়া হয়েছে। এই যে তারের আঠির মতো যে অংশগুলো ওগুলো রাখা আছে এখানে, ওগুলো তাল বা সিদ্ধ পিঠা করতে গেলে কাজে লাগে আর কি, ভাপাতে হয়। তবে এখন আমাদের ইডলি মেকারে হয়ে যায়, আগে হাঁড়িতে করা হতো। হাঁড়িতে করতে গেলে একটু খাটতে বেশি, এখন একটু কম করে করা হয়, তাহলে হয়ে যায় আর কি। একদিন একটু আমাদের সব ইয়েগুলো ঠিক হোক, তারপর আপনাদেরকে সামনের বছরের দিকে আমি দেখাবো একবার যে কীভাবে হয় গ্রামের বাড়িতেও একটু রিকভার হয়ে যায়, মানে করা হোক, সব কিছু হোক, তারপর দেখাচ্ছি। আমার অন্ধকার দেখাতে পারে, লাইনটি চলে গেছে আজকে, আধ ঘন্টা হলো আসেইনি। আমার ড্রয়িংটাও কমপ্লিট হয়ে গেলো, চাটা খেয়ে দেওয়ার পরে সন্ধ্যা হতে গেলো, 6:30 বাজছে এখন, এই সরি 6:14 বাজছে, 6:30 হয়ে গেলো। এই দেখুন ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, আমি আর করিনি। ফেসটা একটু উপরে দিকে ছিল, সেটাকে আমি নিচে নামিয়ে একটু ফিক্স করে নিয়েছি। কেমন হয়েছে বলবেন কমেন্টে। তাহলে ঘরটার ভিতরে হালকা গরমও লাগছে, বৃষ্টিও পড়ছে হালকা হালকা। বসে আছি আমি এখন, দেখি ছাদ দিকটা যেয়ে আবার ঘুরে আসি। সন্ধে হয়ে গেল, ধূপ টুপ দিতে হবে। চার্জার বাল্ব দুটো আছে, একটা বাল্ব জ্বলছে আর একটাও জ্বালা যাবে, কিন্তু ওটা পাওয়ার নেই তেমন একটা, ওটা আজকে লাগালাম। লাইন থাকলে সুবিধা হতো। আধ ঘন্টা উপরে হয়ে গেল, এখনো আসেনি। দেখতে পাচ্ছেন সন্ধে হয়ে গেছে প্রায়, তাহলে সেই কারণে ব্লু ব্লু টাইপের হয়ে গেছে। আমার সেলফি ক্যামেরাটা কালকে একটা ফোনে আপডেট ছিল, তার জন্য একটু ফিক্স হয়েছে কালারগুলো। আগে যেমন একটু বেশি এরকম সাইডে ইয়ে হতো, সেটা এখন হয়নি, স্টেবিলাইজেশনটা বেড়েছে একটু। তো ব্যাক ক্যামেরার গ্লাসটা আপনাদের যদি জানা থাকে বলবেন তো, যে মোটোরোলার গ্লাস কখনো চেঞ্জ করা যাবে, মোটোরোলার কোনো স্টোর তোর আছে কি না এই বাঁকুড়ার মধ্যে বা দুর্গাপুর। দুর্গাপুর যাওয়া যাবে না, তার থেকে নতুন ফোন কিনে নেওয়া ভালো। কিন্তু দেখি ভাবছি চেঞ্জ করে নেবো পূজা দৈনিক, আর যদি না করা হয় তাহলে গ্লাসটা চেঞ্জ করাতে হবে আপাতত। ঘরে দুটো পুরোনো ফোন পড়ে আছে, তার মধ্যে একটা যেটা সেদিন আমি ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে, ওটায় সিম টিম লাগানো যাবে না, কারণ ওই সিম সেকশনগুলো সব খারাপ হয়ে গেছিলো, 2016-এ কেনা ফোন। আর আরেকটা যেটা আছে সেটাতে করা যাবে, কিন্তু সেটা এমনি টেম্পোরারি হবে আর কি, বেদম দিন চলবে না ওটাও। ওই ছোটো ফোনটা আমার কাজে লাগছে, ওটাতে আমি ছবিগুলো শেয়ার করি, তারপর ওটার থেকে দেখে রেফারেন্সটা ড্র করি, কমিশনও ওয়ার্ক করতেও কাজে লাগবে। আজকে একটা এসেছে বিকেলে, আপনারা কেউ যদি অর্ডার দিতে চান দিতে পারেন, আমার ইনস্টাগ্রামে কমেন্ট করবেন, কারণ ওখানে আমি এখন অ্যাক্টিভ থাকি আর কি, তাহলে সেক্ষেত্রে জানতে পারবো। আপনি কমেন্ট করলে 1-2 দিনের মধ্যে আমি দেখে নেবো। মেঘটাও আছে দেখতে পাচ্ছেন, এখানে পিলারের কাজ হচ্ছে যেখানটায় সাজছে, সেই কারণে লাইনটা নেই। চলে আসবে তাহলে সন্ধ্যা তখন চলে আসে, খুব ভালো হয়। মেঘটাও আসছে হালকা হালকা, তাহলে আমি একটু ছাদে ঘোরাফেরা করি, তারপর নিচ দিকে যাচ্ছি। তো বন্ধুরা, চিনিটা যেহেতু আগে থেকে দিয়েছিলাম, মাড়ি বা পাল্পের মধ্যে চিনিটা মেল্ট হতে শুরু করছে। চিনি আর লবণটা এর মধ্যে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর যে শুকনো করা চালের গুঁড়োটা ছিল, তো মিক্সিং জারে কুটা গুঁড়ো, মিক্সিং জারের গুঁড়োটা একটু মোটা হয়, এই জন্য তালের ভাপা পিঠেটা বানানোর সুবিধা। ভাপা পিঠে বানানোর জন্য তালের পাল্প, চালের গুঁড়ো, লবণ আর চিনি দিয়ে মিশ্রণটা খুব ভালো মতো তৈরি করে নিচ্ছি। এই ধরনের ঘনত্বের মিশ্রণটা তৈরি করবেন। এই যে পাতাগুলো ভিজে কাপড় দিয়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, তারপর একটু সরষের তেল মাখিয়ে, একটা পাতায় তেল দিয়ে দুটো পাতায় এভাবে পুরো তেল মাখিয়ে, দেখুন পুরো অনেকগুলো পাতায় মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর মাঝখান থেকে পুর দিয়ে দিচ্ছি ছানার। যতগুলো পাতায় মিশ্রণ দিচ্ছি, মাঝে পুর দেওয়ার পর ততগুলো পিঠে তৈরি হবে। পিঠেগুলো দেখুন হাঁড়িটা 30 থেকে 40 মিনিট আগে বসিয়েছিলাম, জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। দেখুন কতটা ব্যাপার উঠছে পিছন থেকে সাউন্ড। ধরো আমার ভাপা পিঠে পুরোপুরি ভাপানো হয়ে গেছে। এগুলো প্রথমে জলটা আধ ঘন্টা ফুটিয়ে নিয়েছিলাম, পরে
40 মিনিটের মতো পিঠেগুলো দেওয়ার পর ভাপিয়ে নিয়েছি। প্রথমে যে পরিমাণ পিঠেগুলো দিয়েছিলাম সেইভাবে। বন্ধুরা, আমার ড্রয়িংটা হয়ে গেছে। আপনারা দেখলেন তালের পিঠা কীভাবে বানাতে হয়। আমি নিজে করে করতে হয়নি অবশ্য, যেহেতু কম করে একটু করা হয়েছে। অন্য বছর এর থেকে বেশি করা হয়। আর তারপর দ্বিতীয় কথা হচ্ছে, আমি ভিডিও রেকর্ড করছিলাম, মায়ের চ্যানেলে ভিডিও উঠছিল, দুইটা পার্ট দেখে যে সাউন্ড আছে মায়ের, তাহলে ওটা ভিডিওতে কাল ভিডিওটা পোস্ট হবে। আপনারা যদি রান্নার ভিডিও দেখতে চান তাহলে দুপুর 1:30 থেকে 3টা বা 4টা, এইটা একটা সময়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের 2:30 থেকে 3:30টার মধ্যে ভিডিও পোস্ট হয়ে যায় আমার চ্যানেলটায় রেগুলার। আর খুব রেয়ার কাছে মানে এই কালকের দিনটা রাখির জন্য বন্ধ ছিল, তাহলে কিছু করা হয়নি। বন্ধ ছিল বলতে কাল ভিডিও পোস্ট হয়েছে, লেটে হয়েছে একটু। তাহলে বন্ধুরা, আমিও শুয়ে পড়বো, চোখগুলো জ্বালা করছে। এবার এই একটা লুমিস মানে কোথায় দিন আমি ফেস বানানো পেন দিয়ে, কেমন হয়েছে বলবেন। নিচে লুমিস লেখা আছে, উল্টো দিকে দেখাচ্ছে, এটা সেলফি ক্যামেরা ধরেছি বলে। কেমন হয়েছে ফেসটা? তাহলে বন্ধুরা, আজ রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন। গুড বাই। আর ভিডিওগুলোতে লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট দেখান, তাহলে আমিও একটু ইন্টারেস্টের সাথে ভিডিওগুলো বানাতে পারবো। আজ 1 বছর হতে হলো। তার মধ্যে রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড বাই।